2024 সালের জুলাই কোটা আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ যখন ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে, তখন দমন পীড়নের পথ বেছে নেয় স্বৈরাচারী শাসক। বাড়তে থাকে রক্তপাত আর হতাহতের সংখ্যা, যার ছায়া পড়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশির হৃদয়ে। দেশে যখন সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল রাজপথ, তখন বিশ্বের বড় বড় শহরেও প্রবাসীরা ছিলেন সোচ্চার, সক্রিয় এবং প্রতিবাদী। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রবাসীরা নেমে আসেন রাস্তায়, মুখে প্রতিবাদের স্লোগান আর চোখে কেবল মুক্তির স্বপ্ন। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য বিক্ষোভ করা আইনগতভাবে সীমাবদ্ধ, তারপরও প্রবাসীরা নিঃশব্দ প্রতিবাদের পথ বেছে নেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্যানার হাতে দাঁড়িয়ে যান বাংলাদেশি শিক্ষার্থীরা, আর এতে যোগ দেন অন্যান্য প্রবাসীরাও। দেশের সরকার তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য গোটা দেশ থেকে ইন্টারনেট সহ সকল ধরনের নেটওয়ার্ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যার ফলশ্রুতিতে এই যে প্রবাসী অবস্থান করে শত শত বাঙালি, কোটি কোটি বাঙালিদের মধ্যে এক অনিশ্চয়তা শুরু হয়। এই আন্দোলনকে দমানোর জন্য যখন দেখি যে ছাত্রদের উপরে এই সরকার নির্বিচারে গুলি করে ছাত্রদেরকে হত্যা শুরু করলো, তখন আমরা আসলে এটা মেনে নিতে পারি নাই। যে আমাদের অনেক থ্রেট এসেছে, তবে যতই থ্রেট আসুক না কেন, আমরা আমাদের ভাই ও বোনদের মুখ দেখে ফেসবুকে আমরা তো আর এগুলো বন্ধ রাখতে পারিনি। আমরা ঠিকই আমাদের আন্দোলন চালিয়ে গেছি। ঝুঁকি নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সভা, সেমিনার সহ নানাভাবে প্রতিবাদ জানাতে থাকেন মালয়েশিয়া প্রবাসীরা। ইন্টারনেট শাটডাউন পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবাসীদের আরও ক্ষুব্ধ করে। প্রতিবাদের ভাষা হিসেবে এক বিরল কৌশল গ্রহণ করেন তারা। দেওয়া হয় রেমিটেন্স শাটডাউন ঘোষণা, যা সরাসরি ফ্যাসিস্ট সরকারের অর্থনীতির ভিত্তি দুর্বল করতে কার্যকর ভূমিকা রাখে। এ কারণে জুলাইয়ে 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স যায় দেশে। আমরা প্রবাসীরা এই রেমিটেন্সের ফলে যে অবদান রেখেছি বাংলাদেশের গণঅভ্যুত্থানে যে আমরা অবদান রেখেছি, সে অবদানের কোনো মূল্যায়ন আমরা পাচ্ছি না। শাটডাউনের সাড়া দিয়ে সকল প্রবাসী ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে দেয়। এটাই ছিল জুলাই আগস্টের যে ছাত্র জনতা, যে গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতা যে যুদ্ধে নেমেছিল, তাদের সাথে ঐক্যমত পোষণ করে তারাও শাটডাউনের ডাক দিয়েছিল। মহান স্বাধীনতা থেকে 24-এর অভ্যুত্থান, প্রবাসীরা প্রমাণ করেছেন তারা কেবল রেমিটেন্স যোদ্ধা নন, ইতিহাস পাল্টে দেওয়ারও নায়ক। প্রবাসীরা বলছেন, জুলাই কেবল ঐতিহাসিক অভ্যুত্থান নয়, বরং নতুন বাংলাদেশের স্বপ্নও। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।